যখন একজন পুরুষ আর একজন নারী যখন জেনা ব্যভিচার করে, জেনা ব্যভিচার তো একটি ঘৃণার কাজ তো নাকি? সমাজের মানুষ তাদেরকে ভালো বলে তো নাকি? অপছন্দ করে তো? নবীজি বলছেন একজন পুরুষ আর নারী যখন জেনা ব্যভিচার করে, তাদের এই জেনা ব্যভিচারকে সমাজের মানুষ যতটা অপছন্দ করে তার থেকে অনেক গুণে বেশি আমার আল্লাহ পাক এই জেনা ব্যভিচারকে অপছন্দ করেন। নবীজি আরও বলছেন ওই লেকচারের মধ্যে, নবীজি বলছেন আমার সাহাবারা তোমরা শোনো, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি বেশি করে কান্নাকাটি করতে আর তোমাদের মধ্যে থেকে হাসি উড়ে চলে যেত। নবীজি বলছেন আমরা যে সমস্ত মানুষ সমাজে বসবাস করি, আমরা বেশি কাঁদি নাকি বেশি হাসি? আমরা বেশি হাসি, কান্না আমাদের চোখে আসে না, আমাদের হৃদয় দিল পাষাণ দিল কান্না আসতে চায় না। নবীজি বলছেন আমার সাহাবারা তোমরা শোনো, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি করে কান্নাকাটি করতে আর তোমাদের মধ্যে থেকে হাসি উড়ে চলে যেত। তারপর নবীজির কান্নাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 5টি জায়গায় নবীজি বেশি বেশি করে কান্নাকাটি করতেন। 1 নম্বর হলো যখন কারোর প্রতি দয়া আর মায়া আসতো তখন নবীজি কান্নাকাটি করতেন। 2 নম্বর হলো নবীজি নফল নামাজে কান্নাকাটি করতেন। 3 নম্বর নবীজি কোরআন তিলাওয়াত যখন শ্রবণ করতেন, কোরআন তিলাওয়াত শুনে নবীজি কান্নাকাটি করতেন। 4 নম্বর হলো নবীজি এই গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। 5 নম্বর হলো নবীজি কবরের সামনে দাঁড়িয়ে ও কান্নাকাটি করেছেন। তো নবীজির এই কান্নাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম কারোর প্রতি যখন দয়া আসতো মায়া আসতো তখন নবীজি কাঁদতেন। কেমন ভাবে?